বন্ধুরা, এটি হচ্ছে একটি একতলা বাড়ি এবং এই বাড়িটিতে অ্যালবেস্টার দেওয়া ছিল এবং পার্টি অ্যালবেস্টারগুলো খুলে নিয়ে আবার নতুন করে রিপেয়ারিং করে ছাদ এঁটেছে। তো বন্ধুরা, ছাদ আঁটার সময় সিমেন্ট বালির যে মশলাগুলো ছিল ওগুলো আমি পাত্তি দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপর এশিয়ান পেইন্টের যে ইন্টেরিয়র প্রাইমার রয়েছে সেই প্রাইমারটি আমি পুরনো ওয়ালগুলিতে পুরোটা মেরেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যেখানে যেখানে পুরনো ওয়াল ছিল সেখানে সেখানে আমি এশিয়ান পেইন্টের ইন্টেরিয়র প্রাইমারটি মেরেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন মারছি ইন্টেরিয়র প্রাইমারটা যেখানে যেখানে পুরনো ওয়াল রয়েছে। সিমেন্টের ঘোলাগুলো যেগুলো ঝরে নেমেছিল সেগুলো পাত্তি দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপর আমি মেরেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তারপর এশিয়ান পেইন্টের ডাস্টফুটটি আমি 4 কোট মেরেছি। বন্ধুরা, আমি নিজে হাতে কাজ করি, যার জন্য আমার পুট্টি করার সময় ভিডিওটি করা হয়নি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এশিয়ান পেইন্টের ডাস্টফুটটি আমি 4 কোট মেরেছি। তারপর 1 মাস পরে আমি 120 নম্বর সিরিজ পেপার দিয়ে লাইট দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। তারপর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে এশিয়ান পেইন্টের যে রয়্যাল বেস কোট প্রাইমারটি রয়েছে সেই প্রাইমারটি আমি 4 ইঞ্চি ফ্ল্যাট ব্রাশ দিয়ে প্রথমে মেরে নিয়ে তারপর এশিয়ান পেইন্টের 6 ইঞ্চি যে স্পঞ্জের রোলার রয়েছে সেই রোলার দিয়ে আমি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এই প্রাইমারটি আমি করেছি ডবল কোট করার পরে পার্টি রেখে দিতে চেয়েছে, পরে আর কিছুদিন পরে আবার রং করাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ 4 ইঞ্চি ফ্ল্যাট ব্রাশ দিয়ে প্রথমে মেরে নিয়েছি রয়্যাল বেস কোট প্রাইমারটি, তারপরে 6 ইঞ্চি রোলার দিয়ে মেরেছি। বন্ধুরা, আমি রয়্যাল বেস কোট প্রাইমারটি মারার সময় 10 লিটার প্রাইমারেতে ফার্স্ট কোট মারার সময় বন্ধুরা আমি 2 লিটার জল দিয়েছি এবং জল দিয়ে ভালো করে ফেটে নিয়ে বা চালু করে নিয়ে তারপর একটি সুতির কাপড় দিয়ে প্রাইমারটি পুরোটি ছেঁকে নিয়েছি। কারণ এই প্রাইমারেতে বন্ধুরা ফাইবার থাকে, যার জন্য পুট্টির দেওয়ালে না ছেঁকে প্রাইমারটি করলে গাঁট দাগ হয়। যার জন্য বন্ধুরা আমি প্রাইমারটি 2 লিটার 10 লিটার মালে 2 লিটার জল দিয়ে ভালো করে চালু করে নিয়ে একটি সুতির কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। তারপর 4 ইঞ্চি ফ্ল্যাট ব্রাশ দিয়ে প্রথমে মেরেছি এবং তারপর 6 ইঞ্চি রোলার দিয়ে এশিয়ান পেইন্টের যে 6 ইঞ্চি যে রোলার রয়েছে স্পঞ্জের রোলার, সেই রোলার দিয়ে মেরেছি। তো বন্ধুরা, এইভাবে আমি 2 কোট করেছি। আপনারা এইভাবে করলে ফিনিশিংটি ভালো হয়। অনেকে আছে রেগুলার রোলার দিয়ে করে, ওতে ফিনিশিংটি ততটা ভালো হয় না যেটা আমার মনে হয়েছে। যার জন্য আমি এইভাবে করেছি, 4 ইঞ্চি ফ্ল্যাট ব্রাশ দিয়ে প্রথমে মেরে নিয়ে তারপর 6 ইঞ্চি রোলার দিয়ে আমি করেছি। বন্ধুরা, আপনারা এইভাবে করবেন, ফিনিশিংটি ভালো আসবে। আর যারা অ্যাপ্লিকেশান রোলার দিয়ে করে তাদের ফিনিশটি বন্ধুরা ভালো হয়নি। তো এইভাবে করলে ফিনিশিংটি ভালো হয়, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। দেখা হবে আবার পরের ভিডিওয়।